আমি তুমি দাঁড়াও, তোমার আবার ময়লা কাপড় আর এই কাপড়। এই তো সুন্দর হয়েছে। আজ অনেক দিন পর একটি ভিডিও আমি পোস্ট করব, জানি না আজ পোস্ট করতে পারবো কি না, কারণ এখন বাজে বেলা 12:30। এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, মানে শুরু করছি আর কি। আর কেন আমি ভিডিও দিতে পারছি না কদিন ধরে, কারণটা হলো সামনে যেহেতু পুজো, 12 মাস ফাঁকি দিয়েছি গানের জন্য, মানে গানের দিকে একদমই মানে ডায়েরি নিয়ে বসা হয়নি, সেভাবে প্র্যাকটিস করাও হয়নি, খুব কমই করেছি। আর এখন যেহেতু সামনে পুজো, এখন তো একটু বেশি করে গানের প্র্যাকটিস করতে হবে, তাই একটু রিহার্সালে যাচ্ছি। সেই কারণে এখন আর মানে সেভাবে সময়ও দিতে পারছি না ভিডিও করার জন্য। তো আজকে যেহেতু রাখি পূর্ণিমার দিন আমি এসেছি ভাইয়ের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে ভাইকে রাখি পরাবো বলে এসেছি। দিদিও আসবে, দিদি এখনও আসেনি, এবার দিদি আসলে রাখিটা পরাবো দুজনে একসাথে। আর বন্ধুরা, এত সাজার কারণটা হচ্ছে ভাইকে রাখি পরাবো বলে, সেই কারণেই সাজিনি। সেজেছি হচ্ছে আজকে, দেখো তুতলে যাই কেন ভিডিও করতে গেলেই আমি, তো যেই কারণে আজকে সাজুগুজু করেছি একটু বেশি। আজকে ভাইকে রাখি পরিয়ে তারপরে যাব আমার মামার বাড়িতে, মানে আমার মায়ের জেঠুর ছেলের বাড়িতে আর কি। যাই হোক, সেটা আমাদের মামা হয়, কল্যাণীতে যাব। তো সেখানে রাখি পূর্ণিমা উপলক্ষে কীর্তন হবে বা পুজো হবে, গোপাল পুজো হবে বা রাধাকৃষ্ণ পুজো হবে, এরকমই কিছু একটা হবে। তো সেই কারণে আমাদের সকলকে নিমন্ত্রণ করেছে। বর তো রয়েছে অফিসে, বর তো যেতে পারিনি। বাবু কী করছো সোনা, কী করছো, কী করছো, দুত্তু করছো? তো আমার বরমশাই তো যেতে পারবে না, অফিসে রয়েছে। আর সেখান থেকে আমরা চলে যাব একেবারে দিদির বাড়িতে, মানে ইচ্ছাপুরে। দিদি এখন আসবে, রাখিটা পরিয়েই আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছে। এই যে বাবু রেডি হয়ে গেছে। বাবু বলো, হাই বলো। লজ্জা পাচ্ছে, অনেক দিন পর ক্যামেরার সামনে আসলো, তো এই জন্য একটু লজ্জা পাচ্ছে। তো সেই কারণে আর কি রেডি হয়েছে, একটু সাজুগুজু করেছি। এখন ভাইকে রাখি পরাবো, দিদি আসুক, তারপরে আমরা বেরিয়ে যাব একবারে সোজা কল্যাণীতে। মা যাবে না দিদির বাড়িতে, মা চলে আসবে। আর আমরা, মানে আমি, আমার ভাইয়ের বউ, আমরা যাব ওখানে, মানে ইচ্ছাপুরে। আজকের দিনটা থাকবো, কালকে চলে আসবো। শুভ রাখি পূর্ণিমার সকলকে জানাই শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আমার ইউটিউবে যে সমস্ত ভাইরা রয়েছে তাদের সকলকে অন্তরে থেকে ভালোবাসা জানাচ্ছি রাখি পূর্ণিমার দিন। তো চলো, দিদি কখন আসবে ওয়েট তো করছি। এই যে এখানে মাও রেডি হয়ে গেছে, মাকে একবার দেখিয়ে দিই। ও মা, তাকাও একটু, সামনে আসো। মা সেফটিপিন খুঁজে পাচ্ছে না এখন, মা বলছে এই তো। তো মা এখানে রেডি হয়ে গেছে, আর এখানে তো বাবু তো রেডি হয়েছে। আর এখানে ভাইয়ের বউ কোথায় গেল? ও এখানে নেই, ও আসুক। বাবু বলো কিছু। এই আবার কি, এই বাবা ক্যামেরাতে মেরে দিচ্ছ। একটু হাই বলো সোনা, বলো বলো বলো। দীঘায় গিয়ে কীভাবে বলেছিলে, হাই বলেছিলে কীভাবে বলো? মারতে নেই পাপা, মারতে নেই। তুমি একটু বলো, একটু একটা হাম্পি দিয়ে দাও সবাইকে, একটা হাম্পি দিয়ে দাও। নায়িকা চলে এসেছে এই যে নায়িকা চলে এসেছে, দেখো। আরে না, কি দারুণ লাগছে কুর্তিটা, দি হেভি লাগছে। টাকা দি একটু, দাঁড়া টাকা একটু, বদনখানি দেখা একবার, দাঁড়া, সোজা হয়ে দাঁড়াবি তো। গরম লাগছে, আমি চুল ছাড়া দিছিস, একটা ক্লিপ তো আটকাতে পারতিস। চুল পুরো ভেজা। দেখো দিদি, কুর্তিটা কিন্তু দারুণ লাগছে। দি আমি কিন্তু একদিন পরবো এটা, দারুণ লাগছে, দারুণ। কে এসেছে, কে এসেছে? ও ভালো কাজ করেছে। ও আমরা এদিকে কথা বলছি, এদিকে ভাইয়ের মিষ্টিটা ও দেখছে নিজে নিজে নিয়ে খাচ্ছে, আবার কি মুখ লাগিয়ে প্লেটের ভেতরে। ঠিক আছে, খাও, অল্প অল্প করে খাও। এখনো ভাইকে রাখি পড়েনি, তার আগেও খেয়ে নিয়েছে মিষ্টি। এই মা, পুরোটা মুখে ঢোকাস না বাবু, পুরোটা মুখে ঢোকাস না। এই ওকে তুই মুখে দেবে, বমি করবে কিন্তু। ও দেখ বমি করবে, দেখ খেয়ে যাচ্ছে। আমরা কথা বলে তো খেয়েই যাচ্ছে এদিকে। এই জায়গাটা পড়ে ফটো তোলো। আমি ভিডিও করছি ইউটিউবে। আর দিদির ফোনটা দিয়ে তোল না, তোর ফোনটা দিয়ে তোল। আমার ফোনে ক্যামেরা ভালো না। রাখি পরানো হয়ে গেল, এখন এই যে ভাইকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে। আর বাবু এই যে এখানে রয়েছে, ও তো দুষ্টুমির শেষ নেই, ও একটা পর একটা দুষ্টুমি করেই যাচ্ছে। আর এরপরে আমি রাখিটা পরাবো ভাইকে। তো দিদি আগে পরিয়ে নিল, তারপরে কিন্তু আমি ভাইকে রাখি পরিয়ে দিচ্ছিলাম। আর আমি আর দিদি মিলে দুটো শার্ট দিয়েছিলাম ভাইকে, যে পছন্দ যদি না হয় তারপরেও তোকে, মানে ভাইকে বলেছিলাম 500 টাকা করে আমরা দুজনে দিয়েছিলাম, যে অন্য কিছু তুই কিনে নিস, সেটাই ওকে বলেছিলাম। তো বলছিল এগুলো আর কি দরকার। তারপরে কিন্তু ভাই কিন্তু আবার সে আমাকে আর দিদিকে 500 টাকা করে গিফট করে দিয়েছে, বলেছে তোরা তোদের পছন্দ মতো কোনো জিনিস কিনে নিস। আর এখানে দেখো আমাদের রাখি টাকি সব পরানো হয়ে গেছে। আর একটুখানি বাইরে বেরোলাম, এই যে একটু ফটো তুলবো। ঘরে একটু অন্ধকার আসছিল, তাই বাইরে এসে একটু ফটো তুলবো তিনজনে মিলে, তাই সেখানে আমি সেটাই বলছিলাম। আর এই যে তিনজন মিলে দাঁড়িয়ে একসাথে ফটো তুলছিলাম আমরা। তো তারপরে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম, আর দেরি করিনি, অনেকটাই বেলা হয়ে গেছিলো।
এই যে এখন আমরা বেরিয়ে পড়ছি, মানে এখনও গাড়িতে উঠিনি, গাড়িটা সবে বাড়ির থেকে বের হচ্ছে। আর এরপরে আমরা উঠে পড়বো, উঠে কিন্তু সোজা চলে যাব একদম কল্যাণীতে। এই যে বলতে বলতে গাড়িতে উঠেও পড়েছে। আর এখানে কি কথা বলছিলাম সেটাও আমার ঠিক মনে নেই, তো এখন আমি ভয়েসটা দিচ্ছি। আর এই যে বাবু রয়েছে, বাবু আর আমি সামনে বসেছি, যেহেতু একটু ভিডিও করবো বলে আমি সামনে বসেছি, আমি আর বাবু। আর পেছনে বসেছিল মা আর দিদি। এই যে এখন চললাম সোজা একদম কল্যাণীতে, মামার বাড়িতে। আর ওখানে হলো যেই মামার কথা বলা হয়েছে না, ওটা হলো আমার মায়ের জ্যাঠার ছেলে, মানে উনিও আমাদের মামা হয়। মানে আমার মামার বাড়ি মেন যেটা আমাদের মামার বাড়ি, সেই মামার বাড়ির পরপর কিন্তু ওরা লাইন দিয়ে মানে অনেক আত্মীয়। মানে আমি মানে ছোটোবেলা থেকে অতটা বুঝতাম না, সেটাই মাকে বলছিলাম যে মা এত বছর পর তোমাকে জিজ্ঞাসা করছি যে এই মামাটা আসলে আমাদের কীরকম মামা হয়। তা ভাবতে পেরেছো, মানে আমরা কোনো সময় ওটা নিয়ে ভাবিনি। ছোটোবেলায় আমরা এত আনন্দ করতাম না, আমরা মানে মামার মেয়েরা, মাসির ছেলেরা, মানে সকলে মিলে ছোটোবেলায় মামার বাড়িতে পুজো হতো মাঘী পূর্ণিমার প্রত্যেকটা বছর পুজো হতো। রাধাকৃষ্ণর ওখানে মূর্তি রয়েছে, প্রত্যেকটা বছর বড় করে অনুষ্ঠান হতো। আর সেটারই কিন্তু আমরা মানে প্রত্যেক বছর ওই কীর্তনে গিয়ে আমরা সব ভাই বোন মিলে ভীষণভাবে মজা করতাম। আর আজকে বহু বছর পর, অনেক বছর পর ওখানে যাচ্ছি। আর অনেকটাই মানে মনে মনে ভাবছি যে ওখানে গিয়ে কার কার সাথে দেখা হবে না হবে। তো ওরাও আমাকে বারবার করে মানে ফোন করে বলেছিল যে ওদের বাড়িতে কিন্তু যেতেই হবে, ওরাও এসছে ওর বাপের বাড়িতে। তো চলো ওখানে গিয়ে দেখা হোক সকলের সাথে। তো বন্ধুরা চলে এসেছি এখানে, এই যে মামার বাড়িতে। আর এই যে দেখো, এরা দুজন শুধু বলে যাচ্ছে ফটো তুলে দে, ফটো তুলে দে। মা আর বাবু চলে গেছে আগে, বুঝেছো? আর আমরা যাচ্ছে যে এখন ঢুকছি। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হবে, মানে আবার ভিডিও করব ওখানে গিয়ে। ভিডিওটা তুলি একটু। এই শুরু হলো, এই শুরু হলো। তো বন্ধুরা দেখে নাও, এই যে এরা হলো দুই বোন বলতে আমরা 4 বোন একসাথে ছিলাম ছোটবেলায়। মানে যেখানে যাব সব একসাথে, অনেক বছর পর আমরা চার বোন অনেক বছর পর। ও তো বললো তো এই কতদিন পর, বলে এক যুগ পর। আর সব মেয়েরাও কত বড় হয়ে গেছে, চেনাই যাচ্ছে না। বন্ধুরা সবার সাথে তো অনেক গল্প হলো। আর এখানে চলে এসছে এই যে ঠাকুর ঘরে। এখানে দেখো কত সুন্দরভাবে ঠাকুরটাকে সাজানো হয়েছে। এখানে রয়েছে রাধা গোবিন্দ, আর দেখো খুব সুন্দরভাবে মালা ঠালা পরানো হয়েছে, সামনে ভোগ দেওয়া হয়েছিল। বন্ধুরা আমরা সবাই মিলে বসে পড়েছিলাম প্রসাদ খাওয়ার জন্য। অনেক কিছু এখানে রান্না করেছিল, কিন্তু আমি সব কিছু ভিডিও তুলতে পারিনি। আমি প্রথমে একটু ভিডিও করে নিয়েছিলাম। মোচার ঘন্ট ছিল, পনিরের তরকারি ছিল, ধোকার তরকারি ছিল, আর এখানে দিয়েছিল প্রথমে মালপোয়া আর মোচার ঘন্ট দিয়েছিল, ভেজ ডাল ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, এগুলো ছিল। খুবই সুন্দর রান্না হয়েছে। সে রান্না যেমনই হোক না কেন, ঠাকুরের রান্না তো অমৃতই মনে হয়। খুবই ভালো হয়েছিল প্রত্যেকটাই রান্না। ছোট ঠাকুর একটা ভিডিও করে নি, সে কত বছর পর দেখলাম। ভালো আছো? না ঘরে যাবো না, এখন বেরিয়ে যাবো তো। ও মা আসো, ছাড়বে না এখন, আসো এদি আয়। নতুন করেছো, খুব সুন্দর হয়েছে। বাহ দারুণ হয়েছে। হ্যাঁ তুমি তো একই রকমই রয়ে গেছো গো। লাইটটা ধরাও, দেখা যাচ্ছে না। এই তো দেখেছো, সে কত বছর পর তোমার সাথে দেখা হলো, বলো কত বছর পর, কিন্তু তুমি একই রকমই দেখতে রয়ে গেছো, সেই ছোটবেলায় যেমন দেখেছি সেরকমই। চলো বাইরে চলো। বন্ধুরা এরপরে চলে গিয়েছিলাম আমার নিজের মামার বাড়িতে, এই যে দিদিমার সাথে দেখা করার জন্য। এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, রাধাকৃষ্ণর মন্দির, ছোটবেলার থেকেই আমি দেখে এসেছি। প্রত্যেকটা বছর আমাদের দিদিমার বাড়িতে পুজো হয়। প্রত্যেকটা বছর মাঘী পূর্ণিমার সময় বড় করে কীর্তন হয়, প্রায় 10 থেকে 15 দিন পর্যন্ত টানা কীর্তন হয়। এখনো পর্যন্ত সেটা হয়, কিন্তু আগের মতো না। আগে যখন দাদু বেঁচে ছিল তখন অনেক বড় করেই হতো, এখন একটু ছোট করে হয়। তো এই যে দিদিমাকে একটু দেখে নাও তোমরা, তার সাথে রাধাকৃষ্ণকেও দেখে নাও। এত বছর পর সবার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগছিল। আমি কিন্তু যেহেতু মাঝখানে এতগুলো বছর কেটে গেছে, সেই কারণে আমি অনেককে ঠিকমতো চিনতেও পারছিলাম না, আবার অন্যরাও কিন্তু আমাকে ঠিকমতো চিনতে পারছিল না। সে কোন মানে অনেক বছর আগে যেহেতু দেখা হয়েছিল তাই। আর এদিকে দেখো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, এখন যেতে হবে দিদির বাড়িতেই। তাই আর বেশি দেরি করব না, সোজা চলে যাব একদম দিদির বাড়িতে। তো আমরা এক এক করে চলে যাচ্ছিলাম। আর দিদির বাড়িতে একদম বেশি একটা দেরি হয়নি। এই দেখো বলতে বলতে কিন্তু চলেও এসেছি।
আর বাবু এখানে ঘুমে একদম অচৈতন্য হয়ে রয়েছে। আর কতক্ষণই বা চলবে ওর শরীর, যা দুষ্টুমি করেছে সকাল থেকে উঠে। আজকে নাকি অনেক তাড়াতাড়ি উঠেছে, শুনেছে পি আসবে, বড় পি আসবে, ছোট পি আসবে, সেই কারণে ও অনেক সকালে নাকি তাড়াতাড়ি উঠে পড়েছে। এই যে মার কোলে ঘুমিয়ে পড়েছে, আর ওকে আমি নিয়ে সোজা ঘরে চলে গিয়েছিলাম। মা আর বসেনি বেশি একটা, মা বেশি দেরিও করেনি। মা চলে যাচ্ছে কারণ হলো ভাই যেহেতু বাড়িতে একা রয়েছে, ভাই নিজে রান্না করে খেতে পারবে না, ওদিকে দোকানও খোলা রয়েছে বাড়িতে, সেই কারণে মা দেরি করেনি। দেরি না করে মা একটুখানি বসে কিন্তু মা চলে গিয়েছিল সোজা একদম চাকদায় বাড়িতে। তো বন্ধুরা চলে আসলাম এই কিছুক্ষণ আগে, আর মা তো বেরিয়ে চলে গেল, মা থাকবে না। আর অশ্মিও চলে এসছে, ওর অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছে বাড়িতে। ও মেশোকে ফোন করছে, মেশোকে আসতে বলছে। ওর মেশো বলছে যে আসতে পারবে কিনা ঠিক নেই, কারণ ওর কিছু কাজ আছে কালকে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখন দিদি ওখানে রেস্ট নিচ্ছে, শিবনা চলে গেল বাথরুমে, ফ্রেশ হতে গেল। এবার আমি একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে নিই, একটুখানি বিশ্রাম নেবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।